হিন্দুস্তান নিউজ পয়েন্ট আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। এই যে অভিষেক ব্যানার্জির বাড়িতে আজকে দীর্ঘ টানাপোড়েনের পর সিআইডি নোটিশ ধরালো, তো এই যে বিধানসভায় সই জালিয়াতি, এই বিষয়ে আপনি কি মনে করছেন যে জেতা বিধায়ক তারা, তৃণমূল নেতৃত্ব কি এত অবিশ্বাস্য? না, আমি যতদূর জানি বোধহয় কোনো একটা চিঠি বোধহয় পশ্চিমবাংলার দল হলেও একটা ওই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে ওদের সই করেছিল। তলব করতেই পারে, নোটিশ ধরাতেই পারে, তদন্ত চলছে। এই বিধায়কদের সই করছে সেটাও অন্য কেউ, মানে জাল। তো সুতরাং এটা তো ভয়ঙ্কর ব্যাপার। যদি অভিযোগ প্রমাণিত হয়, যদি অভিযোগ প্রমাণিত হয়, যদি বাইরের কেউ করে থাকে তার শাস্তি হবে, আর যদি এমএলএরা কেউ করে থাকে তাদের মেম্বারশিপ যাওয়া উচিত, প্লাস শাস্তি যা আছে শাস্তি বিধান। এই বিজেপি কি স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে? বিজেপির তো এটা বিষয়ই নয়। এটা তো বিষয় হচ্ছে স্পিকারের অফিস, প্রিন্সিপাল সেক্রেটারি এবং যা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আইন রয়েছে, নিয়ম রয়েছে। এখন যদি কারুর সই দেখে সন্দেহ হয় এবং যদি সেটা অরিজিনাল রেজিস্টারের সইয়ের সঙ্গে বা যা জমা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অফিসে তার সঙ্গে না মেলে, সেটাই হয়েছে আর কি। তার জন্যই এই তদন্ত বা এই ধরনের পদক্ষেপ। মানে এই জিনিস তো দেখা যায়নি কখনো, বিরল ঘটনা। না, পশ্চিমবাংলা তো কখনো হয়নি, শুনিনি। পশ্চিমবাংলার বাইরেও কোনো বিধানসভাতে এই ধরনের ঘটনা ঘটেনি। হিন্দুস্তান নিউজ পয়েন্ট আসলে তৃণমূল নেই তো পশ্চিমবাংলায়, এর আগেও তৃণমূল ছিল না, আর ভারতবর্ষের অন্য কোনো বিধানসভায় নেই। থাকলে ঘটে যেত। হিন্দুস্তান নিউজ পয়েন্টে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অবস্থা, নমস্কার। নমস্কার।